This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি আমার মান্যগণ্য ব্যক্তিরা ভাইয়েরা যারা আছেন, বিশেষ করে মুজাদ্দেদিয়া ওয়ানার ফাউন্ডেশনের প্রত্যেকটা সদস্যকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। কীভাবে পৃথিবীর একোনা থেকে অকুনায় পৌঁছানো যায় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আমাদের মনে রাখতে হবে, যে জাতির শিক্ষা নাই সে জাতিটা হচ্ছে মেরুদণ্ডহীন, পঙ্গু, প্যারালাইসিস। সে জাতির কোনো দাম নাই, সে জাতির কোনো মূল্য নাই। মনে রাখবেন, বাপ আর মা তাদের তিন রকমের পরিচয় হয়। একটা বাপ খুব বড় লোক, পয়সাওয়ালা, বাপ মা মিলে চিন্তা ভাবনা করলো তাদের দুইটি মাত্র ছেলে আছে, তাদের ছেলেদের জন্য কি ব্যবস্থা করা যায়। বাপ মা সেই ছেলের জন্য 10 লাখ টাকা করে ব্যাংক ব্যালেন্স করে রেখে দিয়েছে। কারণ তারা মরে যাওয়ার পরে অন্তত এই দুটো ছেলের টাকা আছে, এ থেকেই ভাঙে জীবন যা। আরে 3 হাত লম্বা একটা তরোয়াল তৈরি করেছে খুব ধার দিয়ে, ঘরের কোনায় রেখে দিয়েছে। না জানি আমরা মরে যাওয়ার পরে আমাদের দুশ্মনেরা ছেলের দিকে আক্রমণ করে অন্তত এই তরোয়ালটা দিয়ে সে বাঁচতে পারবে। এই একটা বাপ মা। আর একটা বাপ মা রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, জোন মজুরি খেটে খায়, এমনকি ভিক্ষা করে খায়। ওই বাপ মা সে পয়সা উপার্জন করে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, জোন মজুরি খেটে ওই বাপ মা কী করলো জানেন? ওই বাপ মা ছেলের জন্য শিক্ষার ব্যবস্থা করলো, শিক্ষার দিকে ছেলেকে আগিয়ে দিল। তা আমার মনে হয় সমাজ ওই মা বাপকে স্বীকৃতি দেবে, ওই মা বাপকে মূল্য দেবে, ওই মা বাপকে সত্যিকারের মা বাপ বলে গ্রহণ করবে, যে মা বাপ রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, জোন মজুরি খেটে, এমনকি ভিক্ষা করে ছেলের হাতে শিক্ষার আলো তুলে দিয়েছে। খুব দুঃখের সঙ্গে বলছি, খুব বেদনা দিয়ে বলছি, আমাদের মুসলমান আমরা পয়সা কোন জায়গায় খরচা করতে হবে, কোন জায়গায় ব্যয় করতে হবে আমরা জানি না। আমরা কে সেলুনে যাচ্ছি, কে বলছি মোবাইল, আমরা সেলুনে পয়সা দিচ্ছি, আমরা তেলেঙ্গা খাচ্ছি, গুটকা খাচ্ছি, গুয়া খাচ্ছি, সব করছি। কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েরা কিভাবে শিক্ষার আলো পাবে সেই দিকে আমাদের কোনো লক্ষ্য নাই। মনে রাখবেন, আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের, আমি যদি আমার ছেলে মেয়েদের সত্যিকারের মানুষের মতন মানুষ করতে চান, প্রত্যেকটা মাকে তাদের ছেলে মেয়ের হাতে শিক্ষার আলো তুলে দিতে হবে। ও RSS এর একটা স্পেশালি আছে, ও কার্টুন করে দেয়। আমি এক জায়গায় বক্তব্য রাখলাম, সেই বক্তব্যটা আজকেও রাখছি। কি বক্তব্য? আমি এক জায়গায় হাজার হাজার মানুষ তাদের সামনে বক্তব্য রাখলাম, এ মুসলমান তোমরা তৈরি হও, এ মুসলমান তোমরা তৈরি হও, আমাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, আমাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, তৈরি শিক্ষার লড়াই হয়। আমি এই কথাটা বললাম, আর বিজেপি আর RSS এর আইটি সেল ওই থেকে কেটে দিয়ে শুধু এইটুকু দিয়েছে, এ মুসলমান তোমরা তৈরি হও, হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে। জঙ্গি যারা এই ধরনের অপরাধ করেছে তাদের কঠোর শাস্তির দাবি করছি আমি এবং আমরা। শুধু আমার ইন্ডিয়া, আমার ভারতবর্ষ বলছে পাকিস্তানে হামলা করব। আরে তোমরা যদি হামলা না করতে পারো, আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষ আছি, আমাদের ছেড়ে দাও, বর্ডারটা খুলে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা কিভাবে যারা জঙ্গি, সত্যিকারে যদি পাকিস্তানিরা
তারা হামলা করে, তারা টেনে টেনে বের করে দিয়ে আসতো। ডাল মে কুছ কালা হ্যায়। এর আগে বছরে ভোটের সময় এইভাবে ঘটনা ঘটিয়ে 40টা সৈন্য আমাদের মিলিটারি যারা আমাদের পাহারা দেয় তাদের হত্যা করা হয়েছিল। জঙ্গি হামলা হয়েছে না জঙ্গি হামলা করানো হয়েছে? করানো হয়েছে। আজকে চারিদিকে সব মিডিয়া এরা মুসলমানদের দিকে ইঙ্গিত দিচ্ছে। আজকে এই জায়গায় মাথা উঁচু করে আমি বলতে পারি, সারা ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে, হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভ্রাতৃত্ব ভালোবাসার রাজ্য যদি 1 নম্বর কাউকে দিতে হয়, সেই রাজ্যটার নাম দিতে হবে পশ্চিম বাংলাকে। পশ্চিম বাংলাকে দিতে হবে। আজকে কিছু তেরেঙ্গাখোর গুটকাখোর ওরা কি করছে কি ভাবছে ওরা নিজেরাই জানে না। এমন এমন মানুষ আছে সে ইজ্জতের খাতিরে ইজ্জতের দিকে খেয়াল করে, সম্মানের দিকে খেয়াল করে, তার বাড়িতে খাওয়া হয় না, ভুকা ভুকা, কিন্তু তার বাড়ির পাঁচিলের ওপরে চাল দেওয়া হচ্ছে, আলু দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও সে কিন্তু তোমার কাছে সে চাইতে পারছে না। তাদের পরনের কাপড় নাই, কিন্তু তাদের বাড়ির পিছনে কাপড় দান করা হচ্ছে, সে কিন্তু এসে চাইতে পারছে না। কারণ লজ্জার খাতিরে, ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে। আল্লাহ রাসূল বলছেন তোমরা ওই ব্যক্তিগুলোকে দেখে দেখে দান করো। প্রতি আপনার কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, ঘটনা মানে আমরা কি ভাষা দিয়ে তাদের পরিবারকে সমবেদনা জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি। একটা জিনিস কাশ্মীরের জঙ্গি হানা হয়েছে, জঙ্গি যারা হবে তারা হিন্দু নয়, তারা মুসলিম। আমাদের জানাচ্ছি যাদের কাছে স্লিপ আছে আপনারা প্রত্যেকেই কথা পাবেন, একটু অপেক্ষা করুন 15 মিনিট পরে। জঙ্গির কোনো জাত নেই। কাশ্মীরে যে জঙ্গি হানা হয়েছে, ভারতবর্ষের 140 কোটি মানুষের মনে একটা জিজ্ঞাসার চিহ্ন এসেছে, এটা জঙ্গি হানা হয়েছে না জঙ্গি হানা করানো হয়েছে, এটা জিজ্ঞাসার চিহ্ন হয়ে যাচ্ছে। এর আগে পুলওয়ামার খণ্ডে 40টা সৈন্যকে আমাদের মিলিটারি ভাইকে মারা হয়েছে, তার কোনো এখন কোনো সুরাহা হয়নি। আজকে ভারতবর্ষের মানুষগুলোকে নিয়ে রাজনীতি করা হচ্ছে না তো, এটা মানুষের কাছে একটা জিজ্ঞাসা চিহ্ন। আর আমি এবং আমার ভারতবর্ষের মানুষ আমরা চাইছি যারা জঙ্গি যদি পাকিস্তান যদি হানা করে, জঙ্গি হানা করে, এখনও ভারতবর্ষের সরকার মোদি অমিত শাহ হাত গুটিয়ে বসে আছে কেন? হাত গুটিয়ে বসে আছে কেন? কিসের জন্য, কী কারণে এখনও প্রতিশোধ নেয় না কেন? যদি প্রতিশোধ না নিতে পারে ভারতবর্ষের এর বর্ডারটা খুলে দিতে বলুন। আমরা 140 কোটি মানুষ পাকিস্তানে ঢুকে তার প্রতিশোধ নিয়ে আসবো। এটা ভারতবর্ষের মানুষের একটা বড় জিজ্ঞাসা, এ প্ল্যান করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কি না হয়নি, এটা জিজ্ঞাসা। একটা জিনিস করেন, এর আগে পুলওয়ামার কাণ্ডে 140 মারা গেছে, তার বলছে তদন্ত হচ্ছে, তদন্ত এখন তদন্ত বেরিয়ে এসেছে, কিছু বেরিয়ে আসেনি। এবং আরেকটা বলি, তদন্ত হোক, তদন্ত চাই আমরা, কিন্তু শুধু বলছে পাকিস্তানে যে এই হামলা করবে, এই হামলা করবে, এই হামলা করবে, হচ্ছে না কবে? আমাদের ভারতবর্ষের সরকার কি হাতে চুরি করে বসাতে কেন নাকি? না পাকিস্তানকে ভয় খাচ্ছে? যদি পাকিস্তানকে ভয় খাই ওরা খুলে দিক না, তাহলে আমরা দেখিনি, আমরা দেখিনি। এখানে ডাল মে কুছ কালা হ্যায়, 140 কোটি মানুষের মধ্যে একটা সন্দেহ যাচ্ছে। এর সাথে সাথে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে আমাদের প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে, এই কাশ্মীরের জঙ্গি হানাকে সামনে রেখে কিছু অসৎ চরিত্রের রাজনীতির নেতা নেত্রী তারা ফায়দা নেওয়ার চেষ্টা করবে। তারা হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করবে, সেই ফাঁদে কেউ পা দেবেন না। কেন এটা করা হয়েছে কি করেছে না
পরের কথা, কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আমাদের হিন্দু মুসলিমের যে ঐক্য, একতা, যে ভালোবাসা ধরে রাখার দায়িত্ব, এটা আমাদের ধরে রাখার দায়িত্ব, ধরে রাখতে হবে। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন 2000 সালে মানে মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন 5000 টাকা নিয়ে প্রতিষ্ঠিত করেছে। আর এই মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন আমরা তৈরি করেছি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, আমরা মানব জাতির জন্য। এই মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন প্রতি বছরে 4.5 থেকে 5 কোটি টাকা মানুষের কাছে সাহায্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমার বাবার এত টাকা নেই যে আমি প্রতি বছর 5 কোটি 4.5 কোটি টাকা দান করব। আমাকে বাংলার মানুষ বিশ্বাস করে, বাংলার মানুষ আমাকে ভালোবাসে, আমি যাকে যে কথাটা বলি সেই কথাটা তারা শোনে। আমি 99টা অ্যাম্বুলেন্স দিচ্ছি, 20টা হিন্দু মুসলমান মা বোনেদের বিয়ে দিচ্ছি, আমি প্রতি বছরে 30,000 মানুষকে বস্ত্র সাহায্য করি, মানে বন্যায় সাহায্য করি, এবং বিশেষ করে যেসব ছেলেমেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে তাদের পাশে সাহায্য করি। আজকে নতুন একটা জিনিস দেখলাম, পাখা এটা অনেক গরিব মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে বলে মনে করি, এবং আরও নতুন নতুন জিনিস আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। গরমে গরিব মানুষ আমাদের এলাকায় আছে, তার জন্য আমরা এই ফ্যান পাকা বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠান করেছি। আমাদের ভালো লাগলো যে প্রত্যেক মানুষ প্রত্যেক রকম অনুষ্ঠান করে, যাতে আমরা নতুন কোনো অনুষ্ঠান করতে পারি, মানুষ যাতে আরও জিনিসটা ভালো লাগে মানুষের, সেই উদ্দেশ্যে আর কি আমরা এই প্রোগ্রামটা করি। সারা বছর কী কী কাজ করেন? সারা বছর মানুষের পাশে টুকটাক আমরা থাকি, সবসময় থাকি, গ্রামবাসী সহযোগিতা আমাদের করে, মানুষ প্রত্যেক মানুষ ভালোবাসে। আজকে কতজন? 150 মানুষের হাতে ফ্যান বিতরণ। আপনার নাম? আমার নাম শেখ মনিরুল ইসলাম। আপনি কে? আমি এই মঞ্চের একজন বিশিষ্ট সদস্য, সভাপতি। দেশ, দুনিয়া ও এলাকার খবর পেতে আমাদের চ্যানেল একটু খবর সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।